হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের যাওয়া আরেকটি নতুন ভিডিও। এটাও একটা ওয়ান্টেড ভিডিও। সবাই জানতে চাচ্ছে না যে কিভাবে এমআইএসটি প্রিপারেশনটা নেওয়া উচিত আমাদের। তো আজকে এই পুরো ভিডিওটা জুড়ে তোমাদের জন্য এমআইএসটি প্রিপারেশনটা ব্যাখ্যা করব। অর্থাৎ এমআইএসটি পরীক্ষায় কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষায় প্রশ্ন আসে, কোন কোন সাবজেক্টে কত মার্কসের পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের কোন কোন সাবজেক্ট কিভাবে পড়া উচিত, এই হচ্ছে আমাদের ফুল এমআইএসটি প্রিপারেশন। আজকে আমরা সবগুলো এই ভিডিওতে ক্লিয়ার করব, যেখানের মাধ্যমে তোমরা 0 থেকে 100% প্রিপারেশন নিয়ে নিতে পারো। তো আজকে আমি আছি তোমাদের সাথে অনুষদের শোনাবো ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। ফার্স্টেই যদি আমরা আসি এমআইএসটি কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষায় আসে, তো প্রথমে যদি আমরা বলি এমআইএসটিতে কোন কোন সাবজেক্ট পরীক্ষায় আসে, সেটা হচ্ছে পি, সি, এম এন্ড ই। এই হচ্ছে আমাদের 4টা সাবজেক্ট। এই 4টা সাবজেক্টের উপর প্রতি বছর এমআইএসটি পরীক্ষায় আসে। তো এখানে যদি বলি, ফার্স্টে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড ইংলিশ। তো এই 4টা সাবজেক্ট থেকে পরীক্ষায় আসে, তো বুঝলাম কোন সাবজেক্টে কত মার্কস পরীক্ষায় আসে। সেক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো তাহলে সবচেয়ে উপরে থাকবে ম্যাথের মার্কস। অর্থাৎ ম্যাথ থেকেই আমাদের 90 মার্কস চলে আসতেছে, অলমোস্ট 50% মার্কস। ফিজিক্স থেকে 70 মার্কস, কেমিস্ট্রি থেকে 30 মার্কস অ্যান্ড ইংলিশ থেকে 10 মার্কস। এই হচ্ছে আমাদের টোটাল 200 মার্কস। 200 মার্কসের মধ্যে ম্যাথটাকে যদি তোমরা খেয়াল করো তাহলে অলমোস্ট 50% ম্যাথেই চলে আসতেছে। এই হচ্ছে আমাদের সাবজেক্টের কোন সাবজেক্টে কত মার্কসের পরীক্ষায় আসে। তো আমরা এখন সামনের দিকে আগাই, চলো। এবার আসি আরেকটা কথায়, যে আমাদের যে এমআইএসটি এক্সাম গুলো হয়, সেই এমআইএসটি এক্সামটা কি ইজি নাকি হার্ড, কোনটা? তো আমি যদি আনসার করতে যাই তোমাদেরকে, তাহলে আমি একবার হয়তো বলবো ইজি এন্ড একবার হয়তো বলবো হার্ড। তো কেন আমি প্রথমে ইজি বলতেছি, কেন আমি হার্ড বলতেছি, সেটা বলতেছি তোমাদেরকে। চলো শুনো। প্রথমে আসি, তোমরা যদি এমআইএসটির বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করে থাকো বা প্রশ্নগুলো একবার হলেও উল্টানো পাল্টানো করে থাকো, তাহলে দেখতে পারবা যে বিগত বছরের যে ম্যাথগুলো আসতেছে বা যে যে টপিক আসতেছে, যেগুলাই আসতেছে মোটামুটি ইজি টপিক অ্যান্ড ইজি ম্যাথ। সেই দিক বিবেচনা করলে আমাদের এমআইএসটি এক্সামটা ইজি হয়। আমার যদি তোমরা খেয়াল করো যে প্রশ্ন ইজি এবং পরীক্ষাও দিচ্ছে অনেক স্টুডেন্ট, কারণ হচ্ছে আমাদের এমআইএসটি এক্সামটা মোটামুটি সবার শুরুর দিকে এক্সামটা হয়ে যায়। তো আমাদের প্রশ্ন সহজ, স্টুডেন্ট অনেক বেশি, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে তুমি যখন পরীক্ষা দিচ্ছ, যদি কোনো কারণে ইজি ম্যাথগুলা ভুল করে আসো বা ইজি ইজি জায়গাগুলা স্কিপ করে আসো, যেমন অনেক ক্ষেত্রে আমরা ফিজিক্সে এককগুলা বা বিভিন্ন ধরনের সূত্রে পড়ার পর সূত্র বসানোর পর ক্যালকুলেশনে তুমি মানটা ভুল করলা, ওইরকম, বা ধরো তুমি একটা ম্যাথই পারলা না, ওইটা ম্যাথ পারলা না, ওরকম হলে তোমাদের রেজাল্ট বা এমআইএসটির যে মেরিট, সেটা বেশ পিছিয়ে পড়বে। তোমরা হয়তো দেখা যেতে পারে যেখানে তোমরা টপ 300 500 এমন থাকার কথা ছিল, সেখানে 1000 2000 সেরকম চলে যাচ্ছে। বাট কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সামনের দিকে বেশিরভাগ স্টুডেন্টই চলে যায় পরবর্তীতে। তো পেছনের দিকেরও অনেক স্টুডেন্ট সামনে এসে সামনের দিকে সাবজেক্ট গুলা পায়। বাট তুমি যদি ওই বিষয়গুলা ভাবো যে সহজ ম্যাথ, ছোটখাটো জিনিসগুলো তোমরা ভুল করো, তখন তোমাদের আসলে এমআইএসটি এক্সামটা হার্ড হয়ে যায়। এই হচ্ছে আমাদের এমআইএসটি এক্সাম হার্ড হওয়ার আমি কারণ বলতেছি। তো এমআইএসটি এক্সাম ইজি হোক বা হার্ড হোক, আমাদের প্রিপারেশনটা কি নিতে হবে সেটা বলে চলো। প্রথমে যদি আমি তোমাদেরকে ম্যাথ সাবজেক্টটা নিয়ে কথা বলি, তো ফার্স্টেই বলে এসেছি
ম্যাথ সাবজেক্ট থেকে 90 মার্কস আসতেছে, অলমোস্ট 50% মার্কস ধরতে পারো। তো আমাদের ম্যাথে একটু ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত এমআইএসটি প্রিপারেশনের জন্য। তো আমাদের ম্যাথের প্রিপারেশনটা কেমন হবে সেটা আগে বলবো। তোমাদেরকে প্রথমত বেসিক বা কনসেপ্ট যেগুলো আছে সেগুলো ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। তোমরা যে ম্যাথগুলা করবা করে এসেছো এতদিন, সেগুলা যে বেসিক গুলো আছে, তোমরা যদি বেসিক ক্লিয়ার না করে এসে ম্যাথগুলা করতে থাকো বা প্রিপারেশন নেওয়ার ট্রাই করো, তাহলে একটা বড় ধরনের বোকামো হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তোমাদের সবার প্রথম উচিত হবে ম্যাথের বেসিক গুলা বা কনসেপ্ট গুলা ক্লিয়ার রাখা। এখন কথা হচ্ছে ম্যাথের তো অনেক ধরনের টাইপ আসছে, ইজি ম্যাথও আছে, ইজি কনসেপ্টও আছে, ইজি বেসিকও আছে, আবার অনেক হার্ড ম্যাথ আছে, হার্ড কনসেপ্ট বা হার্ড বেসিক। তোমাদেরকে বলবো যদি হার্ড টপিকস গুলা তোমরা আপাতত স্কিপ করতে পারো, কারণ তোমরা বললাম আগেও একবার যে যদি তোমরা ম্যাথ গুলা অ্যানালাইসিস করো বিগত বছরে, তাহলে দেখবা এত হার্ড টপিক থেকে আমাদের প্রশ্ন আসে না। মোটামুটি ইজি টপিক বা ইজি বেসিক যেগুলো আছে সেগুলো থেকেই ম্যাথ গুলো আসতেছে। সেক্ষেত্রে তোমরা যদি ইজি টপিকস গুলা, ইজি বেসিক গুলা ভালোভাবে ক্লিয়ার রাখতে পারো, সেগুলা সম্পূর্ণভাবে সলভ করে দিয়ে আসতে পারো, তাহলে বেশ ভালো একটা র্যাঙ্কিং পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের বেসিক বা কনসেপ্ট এর বিষয়। এখন আসি, তোমাদেরকে মেইন বুকটা সলভ রাখতে হবে, অর্থাৎ মেইন বইয়ের ম্যাথ গুলা ক্লিয়ার রাখতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কোন বই সলভ করবা? যে কোনো একটা বই সলভ করলেই হবে। অনেকে ক্যাতাব করেছো, ক্যাতাব করলে ক্যাতাব, অনেকে এসইউ করেছো, এসইউ করলে এসইউ, বা অনেকে অসীম কুমার করেছো, যে যে যেটা করেছো সেটাই তোমরা আবার রিভাইজ করবা, তাহলেই হয়ে যাবে। মেইন বই থেকে, মেইন বইয়ের জন্য নির্দিষ্ট কোনো বই লাগবে না, তোমরা যে কোনো একটা সলভ করলেই হবে। তারপর আসি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কোনটা আমি সেটা আবার বলে দিই। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন যেটাতে তোমার বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, আইওটি এগুলো সবগুলা প্রশ্নগুলো দেওয়া থাকে, সেই বইটা থেকে তোমরা ম্যাথগুলো সলভ করবা। ইঞ্জিনিয়ারিং এ প্রত্যেকটা ম্যাথ তোমরা সলভ করার ট্রাই করবা, এন্ড না বুঝে তুমি ম্যাথ করবা না। প্রশ্ন পড়লাম, সলিউশন দেখলাম, হ্যাঁ আমি বুঝে গেছি তাহলেই হবে, এরকম করলে হবে না। ম্যাথের প্রশ্ন পড়বা, নিজে সলভ করার ট্রাই করবা, যদি আটকায় যাও তাহলে কেন আটকালা, কোথায় আটকালা, বেসিকটা ক্লিয়ার করবা, তারপর ম্যাথটা বোঝার ট্রাই করবা। এই হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। এগুলা করলে মোটামুটি তোমাদের ম্যাথের প্রিপারেশনটা হয়ে যাবে। এবার আসি ফিজিক্সের কথায়। ফিজিক্স থেকেও বেশ ভালো একটা মার্কসের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 70 মার্কস থাকে পরীক্ষায়। পুরো যদি এমআইএসটির প্রশ্নের কথা বলো তাহলে ফিজিক্স এন্ড ম্যাথ এই দুইটা সাবজেক্টে মোটামুটি বেশিরভাগ মার্কস চলে আসে সেই দুইটা সাবজেক্ট থেকে। এখানে ফিজিক্সের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? সে আগের মতো বেসিক ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকতে হবে, এন্ড আমরা প্রেফার করবো হার্ড গুলা না করে যেন আমরা ইজি গুলা সবগুলা ভালো করে পারি, সেই ক্ষেত্রে যেন আমাদের কোনো ভুল না হয়। যেমন তোমরা যদি খেয়াল করো নিউটনের বলবিদ্যাটা, তো অনেক হার্ড টাইপস আছে, অনেক হার্ড টপিকস থেকেও ম্যাথ দেখবা তোমরা, আবার অনেক ইজি টপিকও আছে। নিউটনের বলবিদ্যার একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আমি, যে এরকম হার্ড টপিক আছে আবার ইজি টপিকও আছে। তোমরা হার্ড টপিক গুলো আপাতত স্কিপ করতে পারো এমআইএসটি এক্সামের জন্য। সেক্ষেত্রে তোমরা ইজি যে ম্যাথ গুলো আছে বা ইজি বেসিক গুলো, সেগুলো যেন কোনো দিক দিয়ে কোনোভাবেই ভুল না যায় সেটা মাথায় রাখবা। সেটা যদি করে আসতে পারো তাহলেই তোমরা একটা ভালো র্যাঙ্ক নিয়ে আসতে পারবে এমআইএসটি। এই হচ্ছে আমাদের বেসিক বা কনসেপ্ট। তারপর বলি মেইন বুক। মেইন বুকও আগের মতো যে কোনো একটা করতেই পারো, যে কোনো একটা বই থেকে তোমরা তোমাদের বেসিক গুলো ক্লিয়ার করে নেবা। সেটা তোমরা যে বইটা ভালোভাবে বুঝবা সেই বইটা থেকে করলেই হবে। ইসাক স্যার বা শাহজাহান তপন বা যে কোনো একটা বই, সেলু স্যার, যে কোনো একটা বই থেকে করলেই হবে। যে যে বই থেকে পড়ে এসেছো বা
যে বই থেকে যে টপিক গুলা ভালো করে ক্লিয়ার হয় সেগুলা করে নিলাম, সমস্যা নেই, একটা বইটাই করলে হবে। এন্ড আবারও বলি যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। একটু আগে যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের কথা বলে এসেছি সেটাই হচ্ছে আবারও এখানে বলতেছে। সেটা থেকে প্রত্যেকটা ম্যাথ প্রশ্ন দেখে ম্যাথটা বোঝার ট্রাই করবা, নিজে সলভ করার ট্রাই করবা, দেন না পারলে সলিউশন দেখবা এন্ড বেসিকটা ক্লিয়ার করে নেবা। এই হচ্ছে ফিজিক্সের কথা। এন্ড ফিজিক্সের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা যেন তোমাদের একক কোনো জায়গায় লিখতে না ভুল হয়, একক যেন ভুল না হয় বা একেক যেন কোনো জায়গায় আমরা লিখতে মিস না করে ফেলি। এগুলো একটু সতর্কতার সাথে খেয়াল রাখবা। যদি এগুলো একটু খেয়াল রাখতে পারে তাহলেই হয়ে যাবে। বা ফিজিক্সে আরো কয়েকটা জায়গা আছে, ধরো ম্যাথটা তুমি সলভ করলা, সূত্র ঠিক বসাইলা, মান ঠিক বসাইলা, কিন্তু ক্যালকুলেশন করে আনসারটা ভুল লিখলা, সেক্ষেত্রেও কিন্তু তোমরা বেশ পিছিয়ে পড়বা। সো এগুলো যাতে না হয় সেই ক্ষেত্রে খেয়াল রাখবা। এই হচ্ছে ফিজিক্সের প্রিপারেশন। এবার আসি কেমিস্ট্রির কথায়। কেমিস্ট্রি থেকে 30 মার্কসের প্রশ্ন আসে আমাদের, প্রথমে দেখে এসেছে। তো এক্ষেত্রেও সেম কথা বলবো যে বেসিক ক্লিয়ার রাখবা, কনসেপ্ট ক্লিয়ার রাখবা, বেসিক ক্লিয়ার রাখবা, কনসেপ্ট ক্লিয়ার রাখবা। এন্ড আমরা হার্ড বেসিক গুলা বা হার্ড কনসেপ্ট গুলাকে জাস্ট দূরে রাখার চেষ্টা করবো। এন্ড ইজি গুলা যেন 0.0001% ভুল না যায় সেদিকে খেয়াল রাখবো আসলে, তাহলে আমাদের হয়ে যাবে। এখন এখানে বলি মেইন বুক পড়বা। মেইন বইয়ের ক্ষেত্রে আমি এনি বুক লিখে রেখেছি, বাট ট্রাই করবা হাজারের স্যারের বইটাই পড়ার জন্য। আর তোমরা যদি আরো পড়তে চাও, ভাবো যে গুগল স্যারের বই পড়বো কিনা, তাহলে সেক্ষেত্রে বলবো তোমরা যদি এক্সট্রা পড়তে চাও তাহলে গুগল স্যারের ম্যাথ গুলো দেখে রাখতে পারো, তেমন আহামরি কিছু করতে হবে না, হাজারের স্যারের বইটা পড়লেই হবে, হাজারের স্যারের বইটা মাথায় রাখলেই হবে। এখানে আর কিছু কথা বলি যে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের নামধারী বিক্রিয়া আছে, জৈব যৌগের ক্ষেত্রে বলো বা অন্যান্য জায়গায় বলো, অনেক নামধারী বিক্রিয়া আছে বা ইম্পর্টেন্ট বিক্রিয়া গুলো আছে, সেগুলো একটু ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবো। সেগুলো থেকে মোটামুটি পরীক্ষার প্রশ্ন আসে। এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির পার্টটা। আর হচ্ছে কিভাবে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনটা সলভ করবা, ওই প্রশ্ন দেখবা, নিজে সলভ করার ট্রাই করবো, না পারলে সলিউশন থেকে নিজে বোঝার ট্রাই করবো। এই হচ্ছে কেমিস্ট্রি প্রিপারেশন। এবার আসি তোমাদের ইংলিশ প্রিপারেশনের কথা। ইংলিশ প্রিপারেশনের জন্য তোমাদের 10 মার্কসের পরীক্ষা থাকে ইংলিশ থেকে, সেটা আগেও বলেছি। তো ইংলিশের জন্য কি কি করবা সেটা হচ্ছে 9-10 বা ইন্টারের যে গ্রামার গুলা পড়লা, গ্রামারের যে বেসিক গুলা ক্লিয়ার করেছিল সেগুলা একটু রিভাইজ করবা, তাহলে হবে। অ্যান্ড যে কোনো একটা বই নেবা, সেটা অ্যাপেক্স হতে পারে বা যে কোনো একটা বই, অ্যাডমিশনের যে কোনো একটা বই নেবা, সেটা থেকে কয়েকটা প্র্যাকটিস করবা টপিকস থেকে দেখে, আর তোমরা লাস্টের কোয়েশ্চেন গুলো সলভ করবা, তাহলে বুঝতে পারবা কোন কোন টপিকস থেকে আসতেছে বা কেমন প্রশ্নগুলো আসতেছে। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ প্রিপারেশন। এখন আমি বলি, তোমরা এই স্লাইডে ফার্স্টে খেয়াল করছো নিচের পার্টটা, আমি শিওর মোটামুটি যে স্লাইডে আসার পরে তোমাদের নিচে খেয়াল গেছে যে ইউ ক্যান স্কিপ ইট, এটাতেই সবার আগে সবার চোখ গেছে, আমি শিওর। তো এটা বলার একটা কারণ আছে যে কেন তুমি স্কিপ করতে পারো, ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, ইংলিশে মার্কস হচ্ছে 10 মার্কস, অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা মিলিয়ে 190 মার্কস। যদি তুমি ওই তিনটা সাবজেক্টে ভালো করতে পারো তাহলে অনেক ক্ষেত্রে ইংলিশে মার্কস ছাড়াও তুমি ভালো একটা র্যাঙ্কিং চান্স পেয়ে যাবে। ভালো র্যাঙ্কিং বলতে 300-400 ওইরকম একটা র্যাঙ্কিং এর হয়তো চান্স পেয়ে যাবে, 200-300 মধ্যেও থাকতে পারো, ভালো র্যাঙ্কিং এ চান্স পাবো। তো এখন যদি বলি যে আরেকটা কথা, যে ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ভালোভাবে পরীক্ষা দিলা, ইংলিশের ক্ষেত্রে এসে দেখবা যে তোমার যে 9-10 বা ইন্টারের যে বেসিক গুলো, সেইটা দিয়ে হয়তো তুমি 2-3টা আনসার করে ফেলতে পারতেছো, 2-3টা করে ফেলার কথা। সো 10-এর মধ্যে 2-3 মোটামুটি পেয়ে যাচ্ছ, আলাদা করে প্রিপারেশন নেওয়ার তেমন একটা প্রয়োজন পড়তেছে।
সেই জন্য বলেছি যে তুমি এটা স্কিপ করতে পারো। বাট যাদের মেইন টার্গেটে এমআইএসটি বা এমএসটি তে খুব ভালো একটা র্যাঙ্ক নিয়ে আসতে চাও, টপ র্যাঙ্কিং গুলো, তাদের ক্ষেত্রে মেইন সাবজেক্ট হবে ইংলিশ। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সবাই মোটামুটি একটু ভালো মার্কস তুলবে। যদি তুমি ইংলিশে একটা ভালো মার্কস নিয়ে আসতে পারো, 8-9 ওইরকম মার্কস, তাহলে তোমার খেলাটা ঘুরে যাবে আর কি, এমএসটি হয়তো টপ র্যাঙ্কিং এ চলে আসবে। তো এই ছিল আমাদের ইংলিশ প্রিপারেশন। তো এই ছিল তোমাদের জন্য ওভারঅল এমআইএসটির একটা গাইডলাইন। সবকিছু শেষে তোমাকে মনে রাখতে হবে, তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু ক্র্যাক করা সম্ভব না আসলে। ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা ভালোভাবে ম্যাথগুলো সলভ করবা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ভালোভাবে খেয়াল রাখবা। ফিজিক্স থেকে হয়তো অনেকগুলো ডায়াগ্রামও থাকে, যেমন সেমিকন্ডাক্টর থেকে কয়েকটা ডায়াগ্রাম গুলো আছে, যেগুলো একটু দেখে নিবা। কেমিস্ট্রি থেকে যা বললাম, ইম্পর্টেন্স ক্রিটেরিয়া গুলো দেখে নিবা সেগুলো। আর ইংলিশের ক্ষেত্রেও তোমাদেরকে বলেছি কি কি করা উচিত, চাইলে ওটা স্কিপও করতে পারো। এই হচ্ছিল ওভারঅল আমাদের এমআইএসটি প্রিপারেশন। এগুলো করলেই মোটামুটি তোমরা এমআইএসটিতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। আর তো আজকের মতো এতটুকু। আজকে এখানে এই ভিডিওটা সমাপ্ত করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ আস। এন্ড তোমরা চাইলে পেজ, গ্রুপ এন্ড ইউটিউবে জয়েন থাকতে পারো, কানেক্টেড থাকতে পারো পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের জন্য এতটুকু। ধন্যবাদ সবাইকে।